नमस्कार बंधुरा जब केंद्र आयन स्टाडी पॉइंट यूट्यूब चैनल पक्ष থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে রাজ্যে প্রকাশিত হওয়া নতুন আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব। তো রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা আবেদনটি করতে পারবে। তো আজকের এই ভিডিওতে শিশু সুরক্ষা দপ্তর রিক্রুটমেন্টের উপর সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তোমাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ এখানে আবেদন করতে চাইলে তোমাদের কি এজ ক্রাইটেরিয়া বা শিক্ষাগত যোগ্যতা লাগছে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, নিয়োগ পদ্ধতি তোমাদের এখানে কি রয়েছে, কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করা হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন করার লাস্ট ডেট কবে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওতে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেটিভ ভিডিওগুলি সর্বপ্রথম তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। তো সর্বপ্রথম এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে সিলেকশন প্রসিডিউর কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিউর সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে জেনারেল টার্ম অ্যান্ড কন্ডিশন, সেই হিসাবে 1 নম্বরে বলা হয়েছে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অফ 80 মার্কস। অর্থাৎ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমত তোমাদের এখানে একটি রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যেখানে 80 নম্বরের তোমাদের এই লিখিত পরীক্ষাটি নেওয়া হবে। 2 নম্বরে বলা হয়েছে দ্য কম্পিউটার টেস্ট উইল বি অফ 10 মার্ক অনলি ফর দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই রিটেন টেস্ট। অর্থাৎ যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করতে পারবে তাদের ক্ষেত্রে এখানে 10 নম্বরে একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে। 3 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট হু আর সাকসেসফুল ইন কম্পিউটার টেস্ট will be called to appear in viva which carrying 10 marks in the ratio of 1:5। অর্থাৎ রিটেন এক্সামে কোয়ালিফাই করার পর তারপর তোমাদের এখানে থাকছে কম্পিউটার টেস্ট, এবং কম্পিউটার টেস্টে তোমরা যদি এখানে কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের এখানে একটা ভাইভা অর্থাৎ ইন্টারভিউ নেওয়ার জন্য তোমাদের এখানে একটা কল দেওয়া হবে। যে সংস্থার তরফ থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে সরাসরি সেই সংস্থার তরফ থেকে তোমরা কিন্তু এখানে কল পেয়ে যাবে। 10 নম্বরে তোমাদের এখানে একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং রেশিও তোমাদের এখানে থাকছে 1:5। অর্থাৎ তোমাদের এখানে 5 জন ক্যান্ডিডেটকে যদি ডাকা হয় 5 জন ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের এখানে কিন্তু একজনকে নিয়োগ করা হবে। তো বোঝা গেছে। আচ্ছা, তারপর আরও 4 নম্বর এখানে বলা হয়েছে এ মেরিট লিস্ট অফ সাকসেসফুলি ক্যান্ডিডেট ইন দ্য রেশিও অফ 1:3 উইল বি প্রিপেয়ার্ড ফর এ পিরিয়ড 2 ইয়ার্স। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে মেরিট লিস্টে তোমাদের যাদের যাদের নাম থাকবে সেই হিসাবে 1:3 অর্থাৎ আবারও এখানে তোমাদের কিন্তু প্রিপেয়ার্ড অর্থাৎ 2 বছরের তোমাদের এখানে একটা ট্রেনিং পিরিয়ড চলবে, যেখানে 1:3 অর্থাৎ 3 জনকে তোমাদের এখানে ডাকা হবে, 3 জনের মধ্যে একজনকে তোমাদের এখানে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য 2 বছরের জন্য তোমাদের এখানে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। তো প্রথমত তোমাদের যে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে সেখানে তোমাদের রেশিও থাকছে 1:5 অর্থাৎ 5 জন ক্যান্ডিডেটের মধ্যে একজনকে সিলেকশন করা হবে। তারপর মেরিট লিস্টে যার যার তোমাদের এখানে নাম থাকছে সেখানে তোমাদের আবার একটা রেশিও থাকছে অর্থাৎ 1:3 অর্থাৎ 3 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন ক্যান্ডিডেটকে এখানে কিন্তু সংস্থার তরফ থেকে প্রিপেয়ার করানো হবে 2 বছরের জন্য। তো বোঝা গেছে। তো তোমরা যারা যারা এলিজিবিলিটি ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই এখানে কিন্তু আবেদনটি করতে পারো। তো এখানে তোমাদের অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 7 নম্বর এখানে বলা হয়েছে দ্য ফাইল্ড ইন অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম 1/7/2024 টু 19/7/2024। অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। কোথা থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। এবং তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনটি করতে হবে। তো সেই হিসাবে কোন অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে অবশ্যই সমস্ত রকম আপডেটগুলি কিন্তু একটু পরে তোমরা পেয়ে যাবে। তবে সেক্ষেত্রে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আরও বেশ কয়েকটি এখানে এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদনটি করতে চাও তো সেই হিসাবে তোমাদের এজ লিমিটটি এখানে ক্যালকুলেট করা হবে 1/1/2024 অনুযায়ী এজ লিমিটটি ক্যালকুলেট করা হবে। এবং এখানে আরও বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য এলিজিবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন নেপালি। অর্থাৎ নেপালি ভাষার জ্ঞান তোমাদের এখানে কিন্তু থাকতে হচ্ছে। নেপালি ভাষা তোমাদের এখানে পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে এবং বলতে জানতে হবে, তাহলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট এখানে হয়ে থাকবে। তো যেহেতু অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনটি করতে হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই নোটিফিকেশনে আবেদনপত্রটি পেয়ে যাবে।
তোমরা যদি এই নোটিফিকেশনটি দেখতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে গিয়ে সেখানে তোমরা কিন্তু নোটিফিকেশনটি চেক আউট করে নিতে পারো। তো আবেদনপত্রের সাথে তোমাদের এখানে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তো 1 নম্বরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য রিকোয়ার্ড সাইট ফরম্যাট। 2 নম্বরে বলা হয়েছে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, দুটো তোমাদের এখানে কিন্তু রঙিন কালারের পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিতে হবে। তারপর 3 নম্বরে বলা হয়েছে এজ প্রুফ হিসেবে তোমরা এখানে প্যান কার্ড দিতে পারো অথবা ভোটার কার্ড অথবা স্কুল অ্যাডমিট কার্ড তোমরা এখানে দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা আধার কার্ডটি তোমরা এখানে এজ প্রুফ হিসেবে দিতে পারো। নেক্সটে তারপর এখানে রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমরা এখানে আধার কার্ডটি দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো অথবা এখানে বলা হয়েছে সার্টিফিকেট ফ্রম এ লোকাল অথরিটি অথবা মিউনিসিপ্যাল অথবা বিডিওর কাছ থেকে তোমরা কিন্তু এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি নিয়ে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে দেখাতে পারো। আচ্ছা, তারপর 5 নম্বরে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটস এবং মার্কশিট অল রিলেভেন্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ যে কোয়ালিফিকেশনটি তোমাদের এখানে চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেটগুলি তো দিতেই হবে, পাশাপাশি আরও যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলি রয়েছে এবং মার্কশিটগুলি রয়েছে সেগুলো তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর 6 নম্বরে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে, তারপর কম্পিউটার সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে টু সেলফ অ্যাড্রেস envelopes with request site post tag stamp to sending admits via post, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট অফিসের তোমাদের এখানে কিন্তু 2টি স্ট্যাম্প দিয়ে দিতে হবে সেলফ অ্যাড্রেসের সাথে। তো পোস্ট অফিসের সাথে 2টি স্ট্যাম্প তোমাদের এখানে দিতে হচ্ছে সেলফ অ্যাড্রেসের সাথে। তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও তো সেক্ষেত্রে এইসব ডকুমেন্টগুলি অবশ্যই তোমাদের কিন্তু আবেদনপত্রের সাথে দিতে হবে। তো কোথায় গিয়ে তোমরা এখানে আবেদনপত্রটি জমা করবে, অফিসিয়াল অ্যাড্রেস আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অফিসিয়াল অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওল্ড হোটেল চিমাল, রিংকিংপং রোড, তারপর কালিম্পং 734301। এই অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ বেলা 4টার আগেই, জুলাই মাসের 19 তারিখের আগেই তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে গিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। তো কোন পোস্টের জন্য তোমাদের এই নিয়োগটি এখানে করা হচ্ছে এবং এখানে স্যালারি তোমাদের কত টাকা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ। নেম অফ দ্য পোস্ট তোমাদের এখানে রয়েছে কাউন্সিলর অ্যাট জেজেবি, এখানে ভ্যাকেন্সি রয়েছে, একটি ভ্যাকেন্সি রয়েছে এবং পার মান্থলি তোমরা এখানে 13,500 টাকা করে এখান থেকে কিন্তু বেতন পেয়ে যাবে। এবং এজ লিমিটটি যে তোমাদের এখানে রয়েছে 1/1/2024 অনুযায়ী 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তোমরা এখানে আবেদনটি করতে পারবে। পাশাপাশি যারা এখানে রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তারা কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী অবশ্যই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। কোয়ালিফিকেশন তোমাদের এখানে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি, অর্থাৎ সাইকোলজির উপর তোমাদের এখানে কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তারপরে এই পোস্টের জন্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট তোমরা এখানে হয়ে থাকবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কালিম্পং ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা এলিজিবিলিটি ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই এখানে আবেদনটি করতে পারো। এই ছিল আজকের ভিডিও, গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমি তোমাকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেটিভ ভিডিওগুলি সর্বপ্রথম তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে।